অসহ্য গরমে বেশি তেল ঝাল মশলাযুক্ত খাবার খেতে ইচ্ছে করে না, তাই আজকের রেসিপি হালকা পাতলা সাবেকি পদ্ধতিতে তৈরি বিউলির ডাল ও পোস্তর বড়া। নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আমার চ্যানেল অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গ্যাসের বার্নারে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি প্রায় 1 বাটি বা 100 গ্রামের মতো খোসা ছাড়ানো গোটা বিউলির ডাল নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে হালকাভাবে ডালটাকে ভেজে নেব যতক্ষণ না ডালে হালকা রং ধরছে আর সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করছে। এবারে ভেজে নেওয়ার পর বার্নার বন্ধ করে দিয়ে 2 থেকে 3 বার জল বদলে বদলে ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব। তারপরে একটা প্রেসার কুকারে ধুয়ে নেওয়ার ডালটা দিয়ে প্রথমে যে বাটিতে মেপে ডালটা নিয়েছিলাম সেই বাটির পরিমাপেই 3 কাপ জল দিয়ে দেব। 3 কাপ না, এখানে আমি আরো 1 কাপ বেশি জল দিলাম, কারণ আমার মনে হয়েছে জলটা কম হবে। টোটাল 4 কাপ জল এখানে আমি ব্যবহার করেছি। আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, চিড়ে নেওয়া 2টো কাঁচা লঙ্কা, আর দেব 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিলে সিটি মারার সময় ডাল বাইরে বেরিয়ে আসবে না। এবারে প্রেসারের মুখটা আটকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে সিটি ওঠার জন্য অপেক্ষা করব। পোস্তর বড়া তৈরির জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম প্রায় 50 গ্রাম পোস্ত দানা। আজকে পোস্তর বড়াটা আমি একটু অন্যভাবে বানাচ্ছি। একদম লো ফ্লেমে পোস্ত দানাটা হালকাভাবে ভেজে নিতে হবে। গরম গরম ভাতের সঙ্গে বিউলির ডাল আর আলু পোস্ত বা পোস্তর বড়া, এ তো গরমকালে একদম অমৃত, আর কিছুই লাগে না। এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। পোস্ত দানাটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে এবার একটি ব্লেন্ডিং জার নিয়ে তাতে প্রথমে শুকনো অবস্থায় পোস্ত দানাটাকে গুঁড়িয়ে নেব। এতে কি হবে, খুব সুন্দরভাবে পোস্ত দানা একদম মিহি পাউডারের মতো তৈরি হয়ে যাবে। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পোস্তর বড়া তৈরি করছি। এমনিতে তো পোস্তর বড়া অনেকভাবেই তৈরি হয়। পোস্তটা বেটে নিয়ে পেঁয়াজ দিয়ে বড়া তৈরি করলেও অপূর্ব লাগে। সম্পূর্ণ নিরামিষ দিনে খাওয়ার জন্য আমি বিউলির ডাল আর পোস্তর বড়াটা যেহেতু তৈরি করছি, তাই আমি এর মধ্যে পেঁয়াজের ব্যবহার করব না। গুঁড়িয়ে নেওয়া পোস্ত দানাকে একটা বাটির মধ্যে দিয়ে তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম 2টো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, তারপরে দেব স্বাদ অনুসারে লবণ, আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, পোস্ত দানাটাকে মুচমুচে করার জন্য 1.5 চামচ চালের গুঁড়ি, আর দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। হাতে ভালোভাবে গড়ে দেখতে হবে যে এগুলো এক একটা মন্ড তৈরি হচ্ছে কিনা। মন্ডর মতো শেপ নিলে বুঝে নিতে হবে যে এটা দিয়ে সুন্দরভাবে বড়া তৈরি হয়ে যাবে। আর যদি দেখেন যে গড়তে অসুবিধে হচ্ছে, তাহলে খুব সামান্য চালের গুঁড়ি আর জল দিয়ে ভালোভাবে মেখে নেবেন। তার থালাতে আমি শুকনো পোস্ত দানা নিয়ে নিয়েছি। এবারে গোল গোল করে আমি সুন্দরভাবে মন্ড তৈরি করে নিচ্ছি। তারপরে এগুলোকে আমি বড়ার আকারে গড়ে নেব। বিউলির ডাল সঙ্গে পোস্ত দিয়ে যে কোনো তরকারি, বড়া যাই বলুন না কেন, কার কার প্রিয় আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা তো এমনিতে বাঙালিদের অসম্ভব পছন্দের একটি ডেডলি কম্বিনেশন বলা যেতে পারে। এবারে তৈরি করা বড়ার গায়ে শুকনো পোস্ত দানা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম, মানে বড়াগুলো শুকনো পোস্ত দানা দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। ফলে খাওয়ার সময় কিন্তু একটা আলাদাই মুখে ক্রাঞ্চ ফিল করা
যাবে। বড়াগুলো তৈরি হয়ে যাওয়ার পর এবারে খেয়াল রাখতে হবে যে প্রেসারে ডাল সেদ্ধ হলো কিনা। কুকারে সিটি উঠতে শুরু করেছে। আমি এখানে টোটাল 4টে সিটিতে ডাল সেদ্ধ করেছি, তবে এটা ডিপেন্ড করবে কিছুটা ডালের কোয়ালিটির ওপর। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। কুকার ঠান্ডা করতে দিয়ে এবারে একটা ডালের জন্য পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি 1.5 ইঞ্চি খানেক আদা টুকরো করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1.5 চামচের মতো গোটা মৌরি। এই দুটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ব্লেন্ডিং জারে আদার টুকরো আর মৌরিটা দিয়ে খুব সামান্য জল দিতে হবে, দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে আসব। পেস্টটা কিন্তু একদম মসৃণ তৈরি করে নিতে হবে। কুকারও ঠান্ডা হয়ে গেছে। চলুন দেখে নিই ডাল কেমন সেদ্ধ হয়েছে। আমি কিন্তু ডাল কখনোই পুরো গলিয়ে সেদ্ধ করি না, কারণ ফোড়ন দেওয়ার পর ডাল কিছুটা ফোটে, তো সেজন্য তখন একেবারে না তো ঘ্যাট হয়ে যায়। ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে কড়াই দিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। তেল গরম হতে দেব। ভালোভাবে তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। তার মধ্যে একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি, আর দেব 2টো তেজপাতা। আমি এখন কিন্তু বিউলির ডালের ফোড়নটা দিচ্ছি। আর দিলাম 1 চামচ গোটা মৌরি দানা, আর সঙ্গে 1/2 চামচ হিং। খুব ভালোভাবে ফোড়নটা 10 থেকে 12 সেকেন্ড ভেজে নিতে হবে। মৌরি আর হিং থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়া শুরু করলে এবারে সেদ্ধ করে রাখা ডালটা আমি কড়াইতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এবারে ডালটা খুব ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যাতে ফোড়নের পুরো গন্ধটা ডালের মধ্যে ঢুকে যায় আর ডালটাও ফোড়নের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। কিছুক্ষণ ডালটাকে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবারে দিয়ে দেব সামান্য লবণ, ফ্লেভারের জন্য 3টে কাঁচা লঙ্কা, খুব সামান্য একটু চিনি, আর বেটে রাখা মৌরি আদার পেস্টটা 1 চামচ দিলেই হবে। আর সবশেষ দিয়ে দিলাম 1 চামচ ঘি। ব্যাস, তাহলেই আমাদের অপূর্ব স্বাদের ঘন বিউলির ডাল তৈরি। এই ঘন বিউলির ডাল কিন্তু গরম গরম রুটি দিয়ে খেতেও অপূর্ব। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিতে হবে বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে আসলে গড়ে রাখা পোস্তর বড়াগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিলেই হলো। রেসিপির ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল, যাতে যখনই আমি নতুনত্ব আর অভিনবত্বে ভরা রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। অ্যাপেটাইটে শেয়ার করা রান্নাগুলি ভালো লাগলে অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকেও কিন্তু ফলো করতে হবে। গরম ভাত, ঘন বিউলির ডাল আর মুচমুচে পোস্ত বড়া, সঙ্গে লেবু দিতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন। ধন্যবাদ।